জনাব আতিক, আপনি একটু আগে বললেন যে রাষ্ট্রপতির জন্য আপনারা দীর্ঘদিন ধরে রাষ্ট্রপতি অপসারণের দাবি করেছিলেন, বিভিন্ন ধরনের আন্দোলন করেছেন। সংসদে রাষ্ট্রপতির ভাষণের সামনে আপনারা ওয়াকআউট করেছে আপনার দল। তো এখন তো রাষ্ট্রপতিকে সরানো হচ্ছে বা একটা উদ্যোগের কথা শোনা যাচ্ছে। এখন আপনারা খুশি না হয়ে আপনারা আবার বলছেন যে মানে এটা সরকার তার স্বার্থেই করছে। আসলে সরকার কোন দিকে যাবে? আমি তো বলছি এখন যাওয়া না যাওয়া কি আর, ওনাকে তো বিএনপি মেনেই নিয়েছে। আসলে উনি ফ্যাসিবাদের আইকন, তাকে দিয়ে সংসদে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলানো হয়েছে। উনি কত কথা বললেন, সেই ব্যক্তি আবার যখন গিয়ে লন্ডনে গিয়ে সুযোগ পেয়ে কথা বলেন তার সে ফ্যাসিবাদের নেত্রীর সাথে, তাহলে আমাদের কথা বলা কি আছে? তার মানে বিএনপি যে আসলে তার উপরে আস্থা রেখেছে নানা কারণেই, তার এটা জনগণ ভালোভাবে নেয় নাই। এই দেশের জনগণ চেয়েছিল। বিএনপি কিন্তু, আপনি একটা জিনিস বারবার ভুল করতেছেন, বিএনপি কিন্তু তার উপর আস্থা রাখে নাই। কিন্তু বিএনপি কখনো আস্থা রাখে নাই। দেশের একটা বৃহত্তর স্বার্থে সাংবিধানিক একটা সংকট তৈরি হবে। এখানে যেখানে প্রাইম মিনিস্টার নাই, সবাই পালিয়ে গেছে, স্পিকারও নাই, কে অভিভাবক হবে এই রাষ্ট্রে? একজন তো জানেন ভাই, সাংবিধানিক সংকট থেকে এড়ানোর জন্য বিএনপি সেই সিদ্ধান্ত। তাহলে সেটার জন্য কি 5 মাস সময় লেগেছে? বিএনপি ক্ষমতা আসার পরে তো তখন পরিবেশ তৈরি হয়ে গেছে। এখন যখন হলো, যখন ওনার আলাপ তখনই আসছে, কেন আগে করতেন? ঠিক আছে, আপনি ক্ষমতা আসছেন, সরকার গঠন হয়ে গেল, প্রায় 4-5 মাস যাচ্ছে, আপনি ডিসিশন নিয়েছেন। এখন কখন ডিসিশন নিচ্ছেন? যখন তিনি লন্ডনে গিয়ে আলাপ করেছেন। তার মানে যদি আলাপ না করতে হতো এখন তাকে বিএনপি রেখে দিত, তাই তো বোঝা যাচ্ছে সেখানে। আচ্ছা, এখন কি আপনারা কি প্রত্যাশা করেন? নতুন রাষ্ট্রপতি আসলে কি রাজনীতিবিদ হওয়া উচিত, নাকি শোনা যাচ্ছে আবার আমলাদের থেকেও নতুন রাষ্ট্রপতি হতে পারে? তো আপনাদের আসলে মানে কি প্রত্যাশা? এখানে তো আমাদের কিছু করার নেই, এখানে তো পার্লামেন্টে মেজরিটি বিএনপি, তারা যাকে হিসাবে মানে তারাই হবে। তবে আমরা মনে করি বাংলাদেশে, কিন্তু আপনি একটু আগে তো বললেন যে আসলে পদলেহনকারী বা চাটুকারীদের বাংলাদেশে যেন দেওয়া না হয়, এই জায়গাগুলো রাজনীতিবিদ হওয়াটাই ভালো। এটা আমি আমার পার্সোনাল ফিলিংস বলি যে হওয়া ভালো, তাহলে এটা ঠিক থাকে। যদি আপনি কাউকে নিচ থেকে তুলে নিয়ে আসেন নানাভাবে, তখন আবার কাজ শুরু যাবে সেখানে, তো অমুক সচিব হইলো, অমুক সচিব হইলো, তখন সবাই দেখবে যে আমি যদি আমি মনে করি এই জায়গাগুলো রাষ্ট্রের রাজনীতিবিদদের হলেই এই জায়গাগুলো সেটটা আসলে ঠিক থাকে। কারণ যিনি দীর্ঘ সময় ময়দান জনগণকে বারে পরিচালনা করে আসেন, তিনি তখন বুঝবেন রাষ্ট্রের ক্রাইসিস মুহূর্তে জনগণ কী চাচ্ছে। আর যদি আমলা হন, তারা সবসময় থাকেন যে একটা গণ্ডির ভিতরে, তারা জনগণ ফালসও বোঝার চেষ্টা করেন না, এবং তারা তখন দেখেন আমার কি স্বার্থ এখানে আসে। আমরা মনে করি রাষ্ট্রের জায়গাগুলোতে যাতে করে রাজনৈতিক ব্যক্তিরাই প্রাধান্য পান, সেটা আমরা আশা করি। এখন জানি না বিএনপির বিষয়, তারা সংসদের 2/3 মেজরিটি তাদের, তারা যা সেই হবে, কিন্তু আমরা মনে করি রাজনীতিবিদদেরই মূল্যায়নটা থাকলে দেশের জন্য কল্যাণকর আমাদের হয়। তিনি বুঝবেন না জনগণ সেখানে কী চাচ্ছে।